দর্শক, আজ বুদ্ধিজীবী দিবস। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দর্শক, 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামস, যারা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দর্শক, দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। দর্শক, তারপর তাদের লাশ রাজধানীর রায়ের বাজার, মিরপুর সহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। দর্শক, পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের পরাজয়ে। ঠিক তারপরেই বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালানো হয়। দর্শক, আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আছি রায়ের বাজার বধ্যভূমিতে। আসলে 1971 সালে যখন বাংলাদেশ যুদ্ধের মুহূর্তে ছিল, তখন পাকিস্তানের হানাদার বাহিনীরা জানত তাদের পরাজয় নিশ্চিত। সেই দিকে তারা লক্ষ্য করে বাংলার শ্রেষ্ঠ সন্তান, বাংলার সূর্য সন্তানদের, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য তারা 14ই ডিসেম্বর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের এনে তারা হত্যা করে বিভিন্ন জায়গায় তারা ফেলে রেখে দেয়। তো আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই পাক হানাদার বাহিনীর এটি একটি বিশাল চেষ্টা ছিল, কিন্তু তারা জানতো যে তারা পরাজিত হবে, এজন্যই বাংলাদেশকে তারা মেধাশূন্য করার জন্য চেষ্টা করেছিল। আমরা আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে আজকে আমরা বাংলার সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের বাংলাদেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল পাক হানাদার বাহিনীরা, কিন্তু তাদের এই চেষ্টা বিফলে গিয়েছে। আমাদের বাংলাদেশকে বুদ্ধিজীবীরা যে পরিশ্রম করে আমাদের দেশকে উঠিয়ে দিয়ে গিয়েছে, আমরা তাদেরকে সারা জীবন মনে রাখব, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যেমনটি শুনছিলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দর্শক, পাক হানাদার বাহিনী যখন নিশ্চিত হয়ে গিয়েছিল 1971 সালের এই 14ই ডিসেম্বর তাদের পরাজয় নিশ্চিত, পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা ঠিক এভাবেই বাংলার সূর্য সন্তানদেরকে বাসা থেকে তুলে এনে চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের লাশগুলোকে ফেলে দেওয়া হয়েছিল। দর্শক, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা ঠিক এই মুহূর্তে যাব মিরপুর বধ্যভূমিতে।